This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে নজরুল মঞ্চে বিএলওদের ট্রেনিং এর চরম বিশৃঙ্খলা। নজরুল মঞ্চে সকাল থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে বিএলওদের ট্রেনিং চলছিল আর সেখানে এই চরম বিশৃঙ্খলা। স্কুলের কাজের সঙ্গে বিএলওর কাজ করতে হচ্ছে, তারপরেও কেন স্কুলের খাতায় গড় হাজির দেখানো হচ্ছে? প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন বেশ কয়েকজন বিএলও। পরিষ্কার ভাই, আমরা এতগুলো লোক আমাদের হ্যাঁ বলো 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 হ্যাঁ সবাই শিক্ষক, হ্যাঁ সবাই শিক্ষক। তাদের দাবি হচ্ছে যে স্কুলের আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দেখুন নজরুল মঞ্চের ছবি। বলে দিয়েছে যে না, যদি অন ডিউটি বা কারো কাগজ না দেখাই, আমি যতই কাজ যে বিএলও করি আর যাই কাজ করি না কেন আমাকে অ্যাবসেন্ট করে দেবে। এবারে আমাদের সিএল শেষ, মেডিকেল যদি এভাবে শেষ করে আমরা এইসব কাজ কেন মেডিকেল নিয়ে করব বলুন তো? নির্বাচন কমিশন থেকে জিও না বেরোলে আমরা অন ডিউটি পাবো না স্কুল থেকে। স্কুল অথরিটি দায়িত্ব নিচ্ছে না, কোনো দায়িত্ব নিচ্ছে না। আমরা যদি কোনো রকম অর্ডার কপি না দেখাতে পারি, কোনো স্কুলের অথরিটি আমাকে অন ডিউটি দেবে না। তো আমরা যারা অনেক দূরে স্কুল বা যারা এমনি কাছাকাছি স্কুল হও, আমরা 8 ঘন্টা স্কুল করে এসে কখন আমরা এই কাজটা করব? আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার নিজের মর্নিং স্কুলে পুরো স্কুল করার পরে তারপরে এই সময়টা করার জন্য ডে, তাহলে 24/7 কি আমরা কাজ করব? এটা কি সম্ভব না, ফিজিবল? আমরা যখনই কথা বলছি আমাদের কিভাবে অন ডিউটি দেওয়া যায় সেই ব্যাপারে মানে কোনো ইলেকশন কমিশন থেকে কোনো সদুত্তর দেওয়াই হচ্ছে না। আমরা এইভাবে তো অসম্ভব, কিন্তু আমরা কাজ করতে চাই। আমরা কখনো বলছি না আমরা এই কাজগুলো যেগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো করব না, কিন্তু সেটা করার জন্য একটা ফিজিবল টাইম আমাদের দিতে হবে। আমাদের বারবার বলা হচ্ছে যে এইদিকে স্কুলও করতে হবে আবার এইদিকে এই কাজগুলোও করতে হবে। এটা তো সম্ভব না, কারণ আমরা আজকে ট্রেনিং করতে গিয়ে যে কাজগুলো আমাদেরকে দেওয়া হলো সমস্তটা বিএলওদের কাজ, বিএলওদের উপরে সমস্ত রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমাদের কোনো রকম অন ডিউটি দেওয়া হচ্ছে না, আমাদের কোনো রকম মানে সুবিধাও দেওয়া হচ্ছে না কাজগুলোকে ভালো করে করার জন্য। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। যে অভিযোগগুলো করলেন সত্যিই তো এই অভিযোগের সর্বত্র রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারোর যদি মর্নিং স্কুল হয়, মর্নিং স্কুল করে তারপরে ট্রেনিং এ আসছেন, ডবল ডিউটি হয়ে গেল তার। কারোর যদি ডে স্কুল হয় তাহলে স্কুলে যাচ্ছেন না, স্বাভাবিক তাকে ট্রেনিং এ হাজির হতে হচ্ছে বলে স্কুলে যাচ্ছেন না, তাহলে স্কুলে কেন অ্যাবসেন্ট বসানো হবে? এই প্রশ্নের উত্তরগুলো কার কাছে আছে? কর্তৃপক্ষের কাছে নাকি নির্বাচন কমিশনের কাছে? একদমই, দেখো ইলেকশন কমিশন কিন্তু সেই উত্তরই দিতে পারলেন না। যখন আজকে বিএলও প্রশিক্ষণে আসা যারা এসেছেন, যারা মূলত শিক্ষক শিক্ষিকা, তারা যখন প্রশ্ন তুললেন যে তারা কি করবেন, তাদেরকে অন ডিউটি কেন দেখানো হবে না, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারা যায়নি। এবং তারপরই যে নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ চলছিল সেটা সম্পূর্ণ ভেসে যায়। তুমি দেখতে পাচ্ছ যারা প্রশিক্ষণ নিতে এসেছিলেন তারা রীতিমতো এই স্টেজে দাঁড়িয়ে থাকা যিনি ছিলেন নির্বাচন কমিশনের, তার কাছে প্রশ্ন ছুড়ে দেন, কিন্তু তিনি কোনো প্রশ্ন দিতে পারেননি। আমি সরাসরি যারা এখানে রয়েছেন আমি তাদের কাছে একবার চলে যাব। তুমি প্রশ্ন করবে তার আগে একটা অত্যন্ত সূক্ষ্ম প্রশ্ন, এটা কি কোথাও গিয়ে তাহলে স্কুল শিক্ষা দপ্তর আর নির্বাচন কমিশনের মধ্যে কোনো ক্ল্যাশ জাতাকাল হচ্ছেন এনারা? দায়িত্ব দিয়েছে বিএলওর কাজ হিসেবে কাজ করার জন্য, কিন্তু পরিষ্কার এই গাইডলাইন আমাদের চিঠিতে দিতে হবে যে এই যে সময়, কারণ বলা হচ্ছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে আমাদের বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে, তাকে ফর্ম ফিল আপে সাহায্য করতে হবে এবং ফর্মটা নিতে হবে, প্লাস সেটা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু সেটা আপলোড করতে হবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফর্ম। যাদের ফর্ম পাবো না তাদের ক্ষেত্রে আমাদের লিখতে হবে ডেট, শিফটেড, অ্যাবসেন্ট বা নন ট্রেসেবল বলে, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাকে একটা এন্টায়ার প্রসেসটা এটার মধ্যেই থাকতে হবে। বিহারে যখন এসআইআর হয়েছে তখন প্রত্যেকটা বিএলওকে বা যারা এই নির্বাচন কমিশনের কাছে যুক্ত ছিল তাদেরকে কিন্তু ডেপুটেশনে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো অবধি ওনারা যে চিঠি দিচ্ছেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, কোথাও এই কথাটা লিখছেন না যে এই 1 মাস আপনারা আপনাদের কর্মস্থলে থাকবেন না, ইউ উইল বি ইন ইউর ফিল্ড অ্যাক্টিভিটি। কোথাও কি নির্বাচন কমিশন শিক্ষা দপ্তরের মধ্যে কোথাও সমন্বয়ের অভাব বলে মনে হচ্ছে? নির্বাচন কমিশন শিক্ষা দপ্তরের ব্যাপার নয়, নির্বাচন কমিশন যদি চায় এটা কিন্তু করতেই পারে। যখন আমরা ভোটের ডিউটিতে যাই তখন তো আমাদেরকে এটা বলা থাকে না।
কিন্তু আপনাদের ছুটিগুলো তো কেটে যাবে, ছুটি কেটে যাবে, মাইনে কমে যাবে, আমাদের স্যালারি কমে যাবে, এবং দেখুন এটা আমাদের অনলাইন করা উচিত। অন ডিউটি করলে আমাদের ভালো হয়। বছরে আমাদের যেটুকু ডেজিগনেটেড ছুটি অ্যালটেড থাকে সেটা আমাদের পার্সোনাল কাজের জন্য। ইলেকশন কমিশন প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেপারেট ওয়াইজ যদি অন ডিউটি লিভ অ্যালট করে তাহলে তো আমরা সেটাই আমাদের রেসপেক্টিভ হেডমাস্টারকে দেখিয়ে এই কাজে নিযুক্ত হতে পারি। কাজ নিযুক্ত হওয়ার জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আমরা প্রশ্ন যখন করতে গেছি উনি আমাদের এড়িয়ে চলে গেলেন। আমাদের প্রশ্নের উত্তর যতক্ষণ না ক্ল্যারিটি পাচ্ছি আমরা এই কাজে নিযুক্ত হতে পারছি না। তুমি শুনতে পেলে যে যতক্ষণ না কাজের ক্ষেত্রে কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে, ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাজে যুক্ত হওয়া যাবে না। কিন্তু তারা কিন্তু এই কাজই করতে এসেছেন এবং তারা কাজ করবেন এমনও জানাচ্ছেন। আমি আরো বেশ কয়েকজন তাদের সঙ্গে কথা বলে নেবো যারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে আবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। যারা বলেন আপনারা তো মূলত ট্রেনিং, সকাল থেকে ট্রেনিংয়ে ছিলেন, মূলত আপনার প্রশ্ন কি করেছিলেন যারা ছিলেন? প্রথমে তো আমাদের ওনারা ট্রেনিংয়ে ঢুকালেন, প্রথমে বলি এই কাজটা আমরা ইচ্ছাকৃত নেইনি, আমাদের উপর চাপানো হয়েছে। ঠিক আছে, চাপানো হয়েছে। আমাদের প্রথম ট্রেনিংয়ের শুরুতে আমাদের কোনো কাউকে প্রশ্ন করতে দেয়নি। উনি বলেছেন 10টা কোশ্চেন আমরা নেব। সেখানে আমরা ভেবেছিলাম আমাদের নিরাপত্তার জন্য আমরা বলবো আমরা অন ডিউটি এটা চাই। যখনই আমাদের মধ্যে প্রশ্নটা উঠে আসলে অন ডিউটি, ওনারা কিন্তু উত্তর দিতে পারলেন না, এবং আমরা নিরাপত্তার কথা বলছি সেখানেও উত্তর দিতে পারলেন না। এবং আমাদের সমস্ত বিএলআর এই মধ্যে দেখুন পুরো মঞ্চ আন্দোলনকারীরা ভরে গেছে, আমরা মঞ্চে উঠে এসেছি, ওনারা কিন্তু পালিয়েছে, উত্তর দিতে পারি না। যতক্ষণ না আমাদের এই আশ্বাস দেবে যে আমরা অন ডিউটিতেও থাকবো, আর যতক্ষণ না আশ্বাস দেবে আমরা নিরাপত্তার মধ্যে থাকবো, ততক্ষণ না আমরা এই মঞ্চ ছাড়বো না। তুমি শুনতেই পেলে যতক্ষণ না কোনো নিরাপত্তার ব্যাপারে। সায়ন্ত, আশা করি ওনারা প্রথমবার ভোটের ডিউটি করছেন না, এর আগেও করেছেন, অন্যান্যবার কি হয় একটু জিজ্ঞাসা করো তো। একদম একদম আমি জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনারা তো প্রথমবার নিশ্চয়ই ভোটের ডিউটি করছেন না, আগেও করেছেন, সেই তখন কি হয়, মানে অতীতে কি দেখা গিয়ে? না, আমরা ভোটের ডিউটি 2012 সালে একবার করেছিলাম, কিন্তু তখন আমাদের সরিয়ে দেওয়া হয়েছিল, মানে সরিয়ে আমরা করতে পারিনি আমাদের কাজের চাপে। যারা করছিল তাদের সরিয়ে দিয়ে আমাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মানেটা কি? যারা করছিল তারা দীর্ঘ বছর করে আসছে, তাদের মধ্যে একটা সিস্টেম চলে আসে, তারা সব বাড়ি বাড়ি চেনে। এটা আমাদের মধ্যে পুরো নিউ, পুরো নতুন কাজ এটা আমাদের পক্ষে। আর এত সময় লিমিট করে দিচ্ছে, মানে আমরা ফিল্ডেও কাজ করব, অন ডিউটি স্কুলও করব, আবার বাড়িতে গিয়ে রাত্রে গিয়ে আমাদের ডিজিটাইজেল করতে হবে। সঙ্গে থাকো শান্ত, সঙ্গে থাকো। অন্যদিকে কলকাতা নজরুল মঞ্চ থেকে আপনাদের এবার নিয়ে যাব দুর্গাপুরে। সেখানেও বিএলওরা সেখানেও তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন, তারা অসন্তোষ দেখিয়েছেন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শুধু তাই নয়, দুর্গাপুর মহকুমা শাসকের অফিসে বিএলওদের ক্ষোভ। আমার সহকর্মী জয়ন্ত সেখানে রয়েছে। জয়ন্ত, নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তুলছেন, নিরাপত্তা নিয়ে তারা কি প্রশ্ন তুলেছেন, কি বলছেন, কিসের অভাববোধ তারা করেছেন? দেখো, বিএলওরা যখন আজকে প্রথম দিনে তাদের ট্রেনিং এর যখন আসছে, তখন তাদের মধ্যেই একটা প্রত্যেকেই যখন ভেতরে ঢুকছে তখনই তাদের মধ্যে ক্ষোভের কথা তারা বারবার বলছিল। ভেতরে যখন যায়, যখন বিএলওদের ট্রেনিং শুরু হয়, তখনই কিন্তু তারা প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়ে। তারা জানায় যে তাদের নিরাপত্তার ব্যাপারটা আগে সুনিশ্চিত করতে হবে। তারা ট্রেনিং নিতে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ফিল্ডে কাজ করতে গেলে যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তার কিন্তু কোনো ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিল্ডে গিয়ে কাজ করতে তারা রাজি নয়। এই ঘটনা নিয়ে বারবার ট্রেনিং গোটা দেশ জুড়ে বিষয়টা হচ্ছে, বাংলা জুড়ে হচ্ছে, সেরকম সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা কেন করা হয়নি সে প্রশ্নের উত্তর জানা দেবেন তারা, কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত যারা এই ট্রেনিং দিতে এসছেন সরকারি আধিকারিক তারা বা নির্বাচন কমিশনের তরফ থেকে যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। তারা বলছেন আমরা কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি, কিন্তু আশ্বস্ত হতে পারছে না। যে পরিস্থিতি হয়েছে রাজ্যে, যে পরিস্থিতিতে এই এসআইআর হচ্ছে, তাতে তারা কাজ করতে যে সহজভাবে করতে পারবে সেই বিষয়ে কিন্তু তারা সন্দিহান। তারা বলছেন তারা সহজভাবে কাজ করতে পারবেন না, তাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ তারা ট্রেনিং নেবেন, কিন্তু যে মাঠে গিয়ে কাজ করা, যে ভোটারদের বাড়ি যাওয়া, সিচুয়েশন কি এই মুহূর্তে, পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? এখন ট্রেনিং শুরু হয়েছে, তবে তারা ট্রেনিং নেওয়া নিয়ে কোনো ইয়ে করেননি। তারা অসন্তোষটা প্রকাশ করেছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তারা বলছেন যে যতক্ষণ না তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তারা কিন্তু মাঠে নেমে কাজ করতে পারবেন না, এটা পরিষ্কার করে দিয়েছেন তারা। ধন্যবাদ জয়ন্ত। না আমরা এই ভাষা ব্যবহার করি না, আমাদের এই মানসিকতা। আমরা চাই বাংলার মানুষ একটি পরিষ্কার স্বচ্ছ ভোটার লিস্ট পাক, এবং ইলেকশন কমিশনের ডিসিশন এসআইআর হবে, এটা তো বিজেপির ডিসিশন নয়। সুতরাং বারবার বিজেপিকে এর মধ্যে টানা হচ্ছে কেন আমি সত্যিই বুঝতে পারছি না। আবার বলবো, মমতা ব্যানার্জি খুব চেষ্টা করছেন 15 বছরের যে অব্যবস্থা
দুর্নীতি, অনৈতিকতা, সেগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে এসআইআর এর দিকে মানুষের মনটাকে নিয়ে যাওয়া, কিন্তু সেটা হবে না।